মঙ্গলবার গোঘাটের সেলামপুর সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন বিধায়ক প্রশান্ত দিগার। তিনি সেখানকার পরিকাঠামো ঘুরে দেখেন, কথা বলেন স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও। উল্লেখ্য, এই গ্রামেই বাড়ি বিধায়কের, তাই এই সুস্বাস্থ্য কেন্দ্রের প্রতি তাঁর আলাদা দায়বদ্ধতা রয়েছে বলে গ্রামবাসীদের দাবি। তিনি জানান, আগামী দিনে এই সুস্বাস্থ্য কেন্দ্র সহ অন্যান্য কেন্দ্রগুলির পরিকাঠামো আরও সুন্দরভাবে গড়ে তোলা হবে। পাশাপাশি গ্রামীণ হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও আরও উন্নত মানের চিকিৎসা পরিষেবা গড়ে তোলা হবে বলে তিনি আশ্বাস দেন। এরপর আমরা বিশেষ অতিথি হিসাবে পেয়েছি সম্মানীয় জগন্নাথ রায় মহাশয়কে। জগন্নাথ দা, আপনি একটু মঞ্চের দিকে এগিয়ে আসুন। সবিকল সরকার মাননীয় বিধায়ক সাহেবকে পুষ্পস্তবক দিচ্ছেন। আমি আমার গ্রামে এসেছি। আমার গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আছে, সেই সুস্বাস্থ্য কেন্দ্রের আমাদের যারা দিদিরা আছেন, প্লাস এই গ্রামের যারা আশা, এই সুস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে যে সমস্ত আশা দিদিরা আছে, প্লাস আমাদের এখানকার ICDS যে সেন্টারগুলো চলে তাদের দিদিরা, ওরা অনেক দিন ধরেই বলছিল যে এরকম আমাকে পাওয়ার জন্য যে একদিন আসুক। তো যেহেতু আমি গ্রামের ছেলে, এই গ্রামেই আমার বাড়ি, আর আমার গ্রামেরই এই প্রতিষ্ঠানগুলো, আমারও কর্তব্য আছে এই জায়গাটা আসা, তাই এসেছি। ওনাদের আন্তরিকতা, গ্রামের মানুষের আন্তরিকতা অত্যন্ত মুগ্ধ করেছে আমাকে। এবং সার্বিক এই নতুন যে পশ্চিমবঙ্গের সরকার এসেছে, এই সরকারের যে যোজনা আছে, যে পরিকল্পনা আছে, আগামী দিনে বিকশিত বাংলা, পশ্চিমবাংলা, বিকশিত ভারত, যে লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি, সেই লক্ষ্য তবেই সাকার হবে যখন আমরা এই বিভিন্ন প্রত্যন্ত গ্রাম পর্যায়ে উন্নয়নটা তুলে দিতে পারব। আমাদের সরকারের যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প, আমাদের সরকারের যে সমস্ত পরিকাঠামো বিষয়ে যে সমস্ত ডেভেলপমেন্টের যে কাজগুলো, এই কাজগুলো যখন একেবারে প্রত্যন্ত গ্রামে গ্রামে পৌঁছে যাবে তখনই, এবং সেটা স্বচ্ছতার সাথে যতক্ষণ কাজটা যতক্ষণ না করতে পারবো আমরা, ততক্ষণ পর্যন্ত আমরা যে বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত ভারতের লক্ষ্যে আগাচ্ছি সেটা কমপ্লিট হবে। তাই সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য নিয়ে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে সরকার চলছে, তথা পশ্চিমবঙ্গে যে সরকার আমরা চালাচ্ছি, যে দল, রাজনৈতিক দলের মধ্য দিয়ে এই সরকার চলছে, আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য, লক্ষ্য সেই একই জায়গায় আছে। আমাদের কর্মীদের নিরন্তর চেষ্টা করছে যাতে করে বাংলার আপামর, যে বাংলার বিভিন্ন দিক থেকে আমরা পিছিয়ে যাওয়ার যে বিষয়গুলো ছিল বিগত সরকারের আমলে, সেগুলো যাতে পুনরুদ্ধার হয় এবং আগামী দিনে বাংলা যাতে সোনার বাংলায় পরিণত হয়, সেই কাজ। প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে বর্ষাকালে সাধারণত দেখা যায় সাপের কামড়ে অনেক সময় লোকজন মারা যায়। তো গোঘাটে এলাকার বাসিন্দাদের দাবি আছে যে যাতে করে উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্রগুলো সাপের কামড়ার যে ইঞ্জেকশন সর্বত্র মজুদ থাকে, তাদের একটা রোগীও না মারা যায়, সে দাবি আছে। কী বলবেন? না, দেখুন, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোয় এখনই সাপের কামড়ের যে এক ইঞ্জেকশন, সেটা একেবারে এখনই যে আমি বলতে পারি যে আজকেই বলে দিয়ে চলে যাবো যে হয়ে যাবে, সেরকম নয়। কারণ তার একটা নির্দিষ্ট সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্য দিয়ে রাখতে হয়। এমন নয় ইঞ্জেকশনটা এলেও ইঞ্জেকশন বাক্সে থাকবে, তা নয়। আর একটা পরিকাঠামোগত দিক আছে, সেই দিকটাও কমপ্লিট হতে হবে, তবেই সেটা পসিবল হয়। তবে এটুকু বলতে পারি, গোঘাটের যে সমস্ত আমাদের দুটো রুরাল হসপিটাল আছে এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে মদনগঞ্জ, এই জায়গাগুলোকে আমরা টার্গেট করছি প্রথম পর্যায়ে, যে পর্যাপ্ত পরিমাণে যাতে ওই ইঞ্জেকশান থাকে এবং আমরা যাতে এই গোঘাটের বাসিন্দাদেরকে ওই আর্জেন্ট যে সাপ কাটি হওয়ার পর যে পরিষেবাটা দিতে পারি, সেই জন্য সে ব্যবস্থা থাকবে। এবং আমি আমার কিছুক্ষণ আগে মঞ্চে বক্তৃতাতেও রাখলাম যে গোঘাটের বন্যার বিষয়েতেও আমরা যে বৈঠক হয়েছে, ইরিগেশন দপ্তরের উদ্যোগে, ডিএমের বা SDM উদ্যোগে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমরা হেলথ ডিপার্টমেন্টকেও ডেকেছিলাম। হেলথ একটা বড় পার্ট আছে,
ওই সময় বিশেষ করে বন্যা কবলিত যে জায়গা না, বর্ষার সময় অন্যান্য এলাকাতে ডেঙ্গু, ম্যালেরিয়া, বিভিন্ন এই প্রকোপগুলো বেড়ে যায়, এর বিষয়গুলো আছে। এবং বিভিন্ন জলবায়ু কেন্দ্রিক যে সমস্ত রোগগুলো আসে আক্রমণ করে সাধারণত গ্রাম বাংলায়, সেইগুলো যাতে দ্রুত রিলিফ পায় তার জন্য যে এসেনশিয়াল মেডিসিনগুলো, যেগুলো খুব আর্জেন্ট মেডিসিন, সেই মেডিসিনগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে সুস্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং রুরাল হসপিটালে মজুদ থাকে এবং পরিষেবাটার উপরে যাতে মনিটর করা হয়, হেলথ ডিপার্টমেন্ট যাতে প্রতিনিয়ত মনিটর করে কোথায় কী পরিস্থিতি আছে সেই বিষয়ে আমরা একটা পরিকল্পনা করেছি ডিএমের নেতৃত্বে বৈঠকে, বা আরামবাগেও রিসেন্ট এসডিও নেতৃত্বে বৈঠক হয়েছে, সেখানেও আমরা বিধায়করা থেকে আমরা সেই নির্দেশ দিয়েছি যে আমাদের সরকার এটা করবে এবং আধিকারিকদেরকে এই বিষয়ে বলেছি আমরা যে আপনাদেরকে এই বিষয়গুলো দেখে নিতে হবে। বিগত সরকারের আমলে আপনারা কীরকমভাবে কাজ করছেন না করছেন সেটা বিষয় নয়, আমরা চাচ্ছি বেটার থেকে বেটার পরিষেবা দিতে। আমরা সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।